ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিচ্ছেন, ও বান্দা তোমাদেরকে আমি উপদেশ দিচ্ছি না, তোমাদেরকে আদেশ দিচ্ছি। কি দিচ্ছেন? ও বান্দা তোমাদেরকে আমি আদেশ দিচ্ছি, নির্দেশ দিচ্ছি। কিসের নির্দেশ? আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যদি তোমাদেরকে আমি আমানত রাখো, সেই আমানত তাদের হকদারের নিকট পৌঁছে দাও। আমাদের কাছে আমানত যে রাখবে, এই আমানত পৌঁছে দিতে হবে, এই আদেশ দিয়েছেন কে? আমরা এই আয়াতের আলোকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে আমাদের দায়িত্ব ও কর্তব্য। এই বৈষম্যহীন রাষ্ট্র গঠনে আমাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে আমি পয়েন্ট বের করেছি চারটা। কয়টা? চারটা। নাম্বার ওয়ান, এক নাম্বার পয়েন্ট হচ্ছে আমানতদারিতা রক্ষা করা। কি রক্ষা করা? আমানতদারিতা রক্ষা করা। নাম্বার টু, 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। কি করা? ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। নাম্বার 3 নাম্বার পয়েন্ট হচ্ছে সমতা ও মর্যাদা রক্ষা করবেন। সমতা ও মর্যাদা রক্ষা করতে হবে। 4 নাম্বার হচ্ছে গরিব অসহায়দেরকে দান করতে হবে। কি করতে হবে? এই 4টা পয়েন্ট নিয়ে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ। আসেন এই আয়াতের শানে নুজুলটা আমরা একটু সংক্ষিপ্তভাবে শুনি। সূরা নিসার 4 নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠার 6-7 নাম্বার লাইন, সূরাতুন নিসার 58 নাম্বার আয়াত। এই আয়াতের শানে নুজুল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করার পরে যখন কাবা শরীফের দিকে আসেন, কাবা শরীফ চিনি তো? কাবা শরীফের দিকে আসেন, তখন কাবা ঘরের চাবি কার কাছে আছে এটা জিজ্ঞেস করতেছিলেন। তখনকার চাবি ছিল উসমান ইবনে তালহার কাছে। উসমান ইবনে তালহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করার পরে মদিনা থেকে মক্কার ভিতরে গিয়ে কাবা ঘরের চাবি কার কাছে আছে সেই তল্লাশি করতে থাকলো, জিজ্ঞেস করতে থাকলো। এমস্ত অবস্থায় লোকেরা বলতে থাকলো, ইয়া রাসূলুল্লাহ, কাবা ঘরের চাবি সুরক্ষিত আছে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে তালহাকে ডেকে বললেন, উসমান তুমি কাবা ঘরের চাবিটা আমার কাছে দাও। উসমান ইবনে তালহা চাবিটা দিতে ধরলেন। এমত অবস্থায় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাবা ঘরের চাবিটা আমার কাছে দেন। কাবা ঘরের চাবি যদি আমার কাছে থাকে তাহলে যারা মক্কায় ভিতরে কাবা ঘরের ভিতরে হজ করতে আসবে তাদেরকে জমজমের পানি পান করানো থেকে শুরু করে সমস্ত খেদমত থেকে শুরু করে সমস্ত খেদমত করার সুযোগ আমরা আমাদের বংশ কুরাইশ বংশ পাবে। এই কথা শোনার সাথে সাথে হযরতে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা টেনে নিলেন, দিতে অস্বীকার করলেন। অতঃপর রাসূল আবার যখন চাইলেন তখন উসমান ইবনে তালহা একটা কথা বলে তার কাছে চাবিটা দিয়েছিলেন। কয়টা? একটা কথা বলে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে আমানত হিসাবে আমি আপনাকে চাবিটা দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবিটা নিলেন, কাবা ঘরের মধ্যে ঢুকলেন। 360টা মূর্তি গড় গড় করে ভেঙে ফেলে 360টা মূর্তি ভেঙে দূর করে দিয়ে কাবা ঘরটা পানি দিয়ে জমজমের পানি দিয়ে পরিষ্কার করলেন। সুন্দরভাবে পরিষ্কার করার পরে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে যখন বের হলেন, বের হওয়ার সাথে সাথে যখন একটু বসলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি চাবিটা আমাদের কাছে দিতে পারেন তাহলে আমাদের বংশের নাম বৃদ্ধি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দিতে অস্বীকার করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে চাবিটা রেখে কাবা ঘরে তাওয়াফ করা শুরু করলেন। 7 বার তাওয়াফের যে ঘুরপাক খাওয়ার নিয়ম, একবার তাওয়াফে ঘুরপাক খেলেন, দ্বিতীয়বার যখন ফিরে আসলেন 2টা তাওয়াফ দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। জিবরাইল এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনাকে আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন এই আয়াতটা আপনার কাছে প্রেরণ করা হয়েছে। রাসূল যখন এই আয়াতটা তেলাওয়াত করলেন,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন আয়াত তো এর পূর্বে আমি আপনার থেকে শুনি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর উসমান ইবনে তালহাকে ডেকে এই আয়াতটা শোনালেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত। আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, আমানতের হকদারদের নিকট আমানতকে পৌঁছে দাও। নির্দেশ কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান ইবনে তালহাকে ডেকে বললেন, উসমান, নাও, কাবা ঘরের চাবি তোমার কাছে সুরক্ষিত দিলাম। আজ থেকে তোমার বংশ এই চাবির আমানত রক্ষা করবে। 1450 বছর অতিবাহিত হওয়ার পরেও এখনো পর্যন্ত কাবা ঘরের চাবি যারা সুরক্ষিত রেখেছে, যাদের কাছে আমানত আছে, সেই বংশধর উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা। এটা গেল সংক্ষিপ্ত। শানে নুজুলটা একবারে সংক্ষিপ্ত করলাম যেহেতু কম সময়। এবার আসি মূল আলোচনায়। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি। কি আদেশ দিচ্ছেন? আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত যদি তোমরা কারো কাছে রাখো, সেই আমানত সেই হকদারের নিকট পৌঁছে দাও। এটা অনুমতি কার? নির্দেশ কার? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমানত গুরুত্বটা কি জানো নাকি? তোমরা যে শুধু শুনো আমানত কি জিনিস, আমানতের গুরুত্ব শুনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমানতের গুরুত্ব জানো নাকি? এই আমানত আমি জমিনকে দিয়েছিলাম, জমিন তা গ্রহণ করে নাই। আমি আসমানকে দিয়েছিলাম, এই আমানত আসমান গ্রহণ করে নাই। আমি পুরো বিশ্ব সৃষ্টিকে, ভূমণ্ডলকে এই আমানত দিয়েছিলাম, কিন্তু আমানত তা গ্রহণ করে নাই, কারণ তারা আমানত রক্ষা করার জন্য ভীত ছিল, ভয়ে ছিল। এই কারণে তারা আমানত গ্রহণ করে নাই। পরিশেষে আশরাফুল মাখলুকাত, এই মানুষ জাতি আমার এই আমানতকে রক্ষণাবেক্ষণ করার জন্য, সংরক্ষণ করার জন্য এই আমানতের দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ। আমানতের গুরুত্ব বুঝা গেল। আমানত কি জিনিস বুঝতে হবে। এই কথা বলিও না তোমরা। প্রিয় দিনী ভাইয়েরা, আমানত কি জিনিস বুঝতে হবে। আমানত অনেকের মাধ্যমে জানা নাই যে আমানত কি। আমানত হচ্ছে কয়েকটা প্রকার। সহজভাবে যদি বুঝাই, আমি যদি আপনাকে 10,000 টাকা রাখি, আপনার কাছে জামানত রাখি, জমা রাখি, এই 10,000 টাকাটাই আপনার কাছে আমানত। আপনি যদি এই 10,000 থেকে 1 টাকাও খরচ করেন, আমানত খেয়ানত আছে না নাই? এই আমানতের খেয়ানত করা যাবে কি? কারণ আল্লাহর রাসূল বলেন, আমানত কি জিনিস বুঝো নাকি? লা ঈমান লিমান লা আমানাত লাহ। যার আমানত নাই তার ঈমানই নাই। যার মধ্যে আমানতদারিতা রক্ষা করার কোনো গুরুত্ব নাই, তার কোনো ঈমান নাই। কারণ আল আমানাতু মিনাল ঈমান। এই কারণে ঈমানের অঙ্গ হচ্ছে আমানত। ঈমানের অংশ কি? যদি কারো মধ্যে আমানত কমতি থাকে, তাহলে তার মধ্যে ঈমান থাকবে কমতি না পরিপূর্ণ? এই কারণে আমাদের আমানতকে রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে খেয়ানত করিও। এই উপদেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের সাথে খেয়ানত করো না। কিসের খেয়ানত? আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন, এই কথার উপরে আমানত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করেছে। যাকাত আমাদের উপরে ফরজ করেছে সামর্থ্যবান ব্যক্তির উপরে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজ করার আদেশ দিয়েছেন, খারাপ কাজ থেকে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কথা যদি অমান্য করি, তাহলে আমানতের খেয়ানত আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে, এটাই হচ্ছে আমাদের বান্দার জন্য আমানত। আল্লাহর কোরআনে যা কিছু বলা হয়েছে সকল কিছু আশরাফুল মাখলুকাত হিসাবে আমাদের জন্য আমানত। এবার সে রাসূলের সাথে খেয়ানত কি? 23টা বছরের জিন্দেগির ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর ধরে যে কোরআনুল কারীম আল্লাহর রাসূলের উপরে নাযিল করা হয়েছে, সেই কোরআনের নাযিল করার সময় আল্লাহ রাসূলের যে কষ্ট হয়েছে, এই কষ্ট আমাদের ধারণার বাহিরে। আল্লাহর রাসূল, আপনি কল্পনা করেন, আল্লাহর রাসূল বলেছেন কত সুন্নতের কথা আছে, আল্লাহর রাসূল উম্মতের জন্য কি না করেছেন। কিয়ামতের ময়দানে যদি আল্লাহর রাসূলের সামনে প্রত্যেকটা উম্মতের ধরে ধরে হিসাব নেওয়া হবে, মনে করবেন আপনারা একটা দল হয়ে যাবেন, আল্লাহর কাছে সুপারিশ করবেন, দরখাস্তনামা দিবেন, আমি অমুক দলের সভাপতি, আমি অমুক দলের সেক্রেটারি। কাজে আসবে? আসবে? কাজে আসবে না। যদি আপনি চিন্তা করেন, রাসূলের সামনে যদি আপনাকে দেখানো হয় যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন এটা আপনার উম্মতের আমলনামা, এই যে অমুক আল্লাহর বান্দা আব্দুল্লাহ দুনিয়ার বুকে 45 বছর জীবিত ছিলেন, 45 বছরের মধ্যে একটা ওয়াক্ত নামাজ সে পড়ে নাই। আল্লাহর রাসূল চোখের পানি টপ টপ করে ফেলে বলবে, উম্মত 23 বছরের জিন্দেগি কোরআনের নাজিলের, এই 23 বছরের জিন্দেগি যদি তুমি জানতা, উম্মত তায়েফের ময়দানে পাথর মেরে মারছে যে আল্লাহর রাসূলের চাদর মোবারক কিয়ামতের ময়দানে উঠে আপনাকে দেখানো হবে, দেখো তায়েফের ময়দানে যে আমি রাসূলকে পাথর নিক্ষেপ করে করে গর্ত করে দিছে, রক্ত জমিনে পড়াতে পড়তে আমি বারবার রক্তকে নিজের গায়ের সাথে মিশিয়ে রেখেছি, জুতা সহ রক্তের সাথে লেগে গিয়েছে। উম্মত এই প্রতিদান, এটা উম্মত তোমার 45 বছরের জিন্দেগি এটা। তখন জবাব কি দিবেন? কি জবাব দিবেন? উম্মত আমার কলিজার টুকরা, নয়নের মণি, আমার 2টা নাতি হাসান ও হুসাইনকে, একজনকে বিষ পান করিয়ে একজনকে শহীদ করে দেওয়া হচ্ছে, আরেকজনের পুরা শরীর থেকে মাথাটাই আলাদা করে দেওয়া হচ্ছে। আমি রাসূল সব জানি, কিন্তু আমি রাসূল মৃত্যুর পূর্বে আমার নাতিদের জন্য, হাসান হুসাইনের জন্য সুপারিশ করি নাই। উম্মত আমি তোমার জন্য সুপারিশ করেছিলাম। কিয়ামতের ময়দানে সকল নবী রাসূল বলতে থাকবেন, ইয়া নাফসি ইয়া নাফসি। হায় আমার কি হবে? একটা কোণা থেকে আওয়াজ আসবে, উম্মতি উম্মতি। হায় কি মুহাব্বত! এই ভালোবাসার প্রতিদান কি দেওয়া হলো? একটু চিন্তা করেন, আপনি কিয়ামতের ময়দানে আছেন, আপনাকে হিসাব দেখানো হলো, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ যদি বলেন এটার ধর আর হিসাব নিব, তখন আপনি এই হিসাবটা যখন আপনার সামনে দেওয়া হবে, আপনি কি বলবেন? এ কারণে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের কলিজার টুকরা, নয়নের মণি, যার নামে ব্যঙ্গ করলে আমাদের কলিজা ছিদ্র হয়ে যায়, যার নামে ফ্রান্সে কার্টুন তৈরি করা হয়েছিল, যার নাম শুনলে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়ি, সেই রাসূলের মুহাব্বত আমাদের মধ্যে যদি এতই থাকে, মসজিদের মধ্যে এক কাতারের বেশি হয় না কেন? এ কারণে শুধুমাত্র নামকে ওয়াস্তে, নামের খাতিরে রাসূলের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, রাসূলকে গালি দিলে আমাদের তেজে রক্ত গরম হয়ে যায়, শুধুমাত্র এটাই রাসূলের আমানত নয়। রাসূল বলেছেন, উম্মত আমার যে চলাফেরা, আমার যে কথাবার্তা বলা, আমার যে আদব আখলাক, আমার যে নামাজ, আমার যে রোজা, আমার যে যাকাত, আমার যে হজ, আমার যে পুরা জিন্দেগিটা তোমাদের জন্য একটি শিক্ষণীয় রেখে গেলাম। উম্মত আমি তোমাদেরকে ঘোষণা দিচ্ছি, কোন উম্মত যদি আমি রাসূলকে অনুসরণ করে, কোন উম্মত যদি আমি রাসূলের সুন্নত হিসাবে নিজের জীবনকে পরিচালনা করে, আমি তোমাকে বলছি কাল কিয়ামতের ময়দানে ওই উম্মতের জন্য আমি রাসূল গ্যারান্টি হয়ে যাব। এ কারণে আল্লাহ এবং রাসূলের সাথে খেয়ানত করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল, হে মুমিনগণ তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে খেয়ানত করো না। হে মুমিনগণ লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম, এবং তোমরা তোমাদের আমানতের খেয়ানত করিও। আমানতের খেয়ানত করা যাবে? আমানতের খেয়ানত করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। বুখারীর মধ্যে আল্লাহ রাসূল বলেন, মুনাফিক চিনবা কেমনে? মুনাফিক চিনবা কেমনে জানো নাকি? মুনাফিকের পরিচয়, মুনাফিকের চিহ্ন কয়টি? মুনাফিকের চিহ্ন কয়টি? তিনটি পরিচয় যেই বান্দার মধ্যে আছে, যেই উম্মতের আছে, সে মুনাফিক। বলেছেন কে? আল্লাহর রাসূল বলেছেন কে? আসুন তিনটি জানি। আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের চিহ্ন বা পরিচয় তিনটি। ইযা হাদ্দাসা কাযাবা, যখন তারা কথা বলে মিথ্যা কথা বলে। আলহামদুলিল্লাহ আপনাদের এই যে চট্টগ্রামের মধ্যে কেউ মনে হয় মিথ্যা কথা বলে না, বেশি আছে। আল্লাহ তাআলা সকলকে সত্য বলার তৌফিক দান করুন। মুনাফিকের চিহ্ন চিনো নাকি? ইযা হাদ্দাসা কাযাবা, যখনই কথা বলে মিথ্যা বলে, নিজের স্বার্থের জন্য, নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলে। তাহলে মুনাফিকের চিহ্ন বা পরিচয়ের এক নাম্বার চিহ্ন কয়টি? এক নাম্বারটা হচ্ছে যখন তারা কথা বলবে, কথায় কথায় মিথ্যা কথা বলবে। ওয়া ইযা ওয়া'দা আখলাফা, যখন তারা ওয়াদা করবে, ওয়াদা ভঙ্গ করবে। আমি ওয়াদা করলাম, এই রিসিপ্টটা নিয়ে যখন মাদ্রাসার মুহতামিম বা মাদ্রাসার থেকে যাওয়া হয়েছে, দোকানের ভিতরে, রাস্তার ভিতরে, অফিসের মধ্যে বলা হলো, সাহেব জনাব আপনি অমুক তারিখে মাহফিল, আপনি আসবেন, আপনি আসবেন। আমি ওয়াদা করলাম, ঠিক আছে হুজুর, আমার যত ব্যস্ততা থাকুক আমি আপনার মাহফিলের মধ্যে আসব। কিন্তু মাহফিলের দিন একটু কাস্টমার বেশি থাকার কারণে, একটু কাজের চাপের কারণে আসতে পারলাম না। এটা কি ওয়াদা ভঙ্গ হয়েছে কি হয় নাই? ওয়াদা ভঙ্গ যারা করে, ওয়াদা দিয়ে ওয়াদার খেলাফত যারা করে, ওয়াদা দিয়ে ওয়াদার খেলাফ যারা করে, তারা মুনাফিক। তারা কি? নাম্বার 3, ওয়াইদা তুমিনা খানা, যখন তারা আমানত দেয়, যখন তারা আমানত নেয়, আমানত রাখে কারো কাছে, সে আমানতের খেয়ানত করে। তাহলে বুঝা গেল আয়াতুল মুনাফিক সালাসুন, মুনাফিকের চিহ্ন বা পরিচয় কয়টি? ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করে। ইযা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। ওয়াইদা তুমিনা খানা, আমানত দিলে আমানতের খেয়ানত করে। এই সমস্ত যারা, এই তিনটা গুণ যার মধ্যে থাকবে সে কি? আর একটু জোরে বলেন না, এই তিনটা গুণ যার থাকবে তা সে কি? এবার আসুন, মুনাফিক যদি হয়, মুনাফিক কি মুমিন নাকি? মুনাফিক কি মুসলমান নাকি? মুসলমান। মুনাফিক মুসলমান, কিন্তু মুনাফিকের জায়গা কোথায় জানো নাকি? মুসলমান জানো নাকি মুনাফিকের জায়গা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ও বান্দা জানো নাকি মুনাফিকের স্থান হচ্ছে কোথায়? জাহান্নামের সবচাইতে তলদেশে। আপনি যদি গর্ত খনন করেন, এর মধ্যে যদি উনুন ধরান, আগুন ধরান, তাকে কি বলে আপনাদের ভাষায়? আগুন। আগুন যে ধরান, রান্না করেন, সেটাকে কি বলে? চুলা। কি বলে? চুলা। চুলার সবচাইতে তাপময় জায়গা, সবচাইতে কষ্টের জায়গা হচ্ছে কয়লাগুলো যে থাকে, কয়লার নিচের অংশ। আল্লাহর রাসূল যখন বর্ণনা দিলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের একবারে নিম্ন জায়গায়। যত কাফের মুশরিকরা থাকবে, তাদের পুষ পয়জন যে গলে গলে পড়বে, এইগুলো খাবার হচ্ছে মুনাফিকের। আমরা দিলের ভিতরে হাত দিয়ে বলি, জীবনে মনে হয় এমন নাই যে মিথ্যা কথা বলি না, এমন ব্যক্তি আছে। অতএব যা করছি করছি, আজ থেকে নিজের ভিতরে ওয়াদাভুক্ত হয়ে যায় যে আল্লাহ, জেল হোক, জুলুম হোক, ফাঁসির মঞ্চে দাঁড়ানো হলেও নিজের জবান থেকে কখনো মিথ্যা বের করব। কাউকে ওয়াদা দিলে সেই ওয়াদার খেলাফ করব, আমানত দিলে আমানতের খেয়ানত করব। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা। তোমরা অঙ্গীকারকে পূর্ণ করো, কারণ ওয়াদা সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করবেন কে? এই কারণে ওয়াদা পূর্ণ করতে পারবো তো ইনশাআল্লাহ?
কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সকলেই সকলের দায়িত্বশীল, আমরা সকলেই সকলের দায়িত্বশীল। আজকে আপনার পাশে যে ভাই বসে আছে সে আপনার দায়িত্বশীল। আজকে আপনার ঘরের মধ্যে আপনার বাবা আপনার মেয়ের জন্য, আপনার ছেলের জন্য, আপনার স্ত্রীর জন্য আপনি দায়িত্বশীল। আপনি একজন হাজবেন্ড, আপনার স্ত্রীর জন্য দায়িত্বশীল। আপনি একজন সন্তান, আপনার বাবা মার কাছে আপনার দায়িত্ব। আপনি একজন হাজবেন্ড হিসাবে আছেন, উত্তম চরিত্রবান হাজবেন্ড হওয়ার জন্য আপনার স্ত্রী আপনার কাছে দায়িত্ব। এই দায়িত্ব পালন করার নামই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এই কারণে খুব সাবধান। আপনার বউ পর্দা করে না, আপনার মেয়ে পর্দা করে না, এই যে সামনে আসতেছে, সামনে যে আসতেছে ভালোবাসা দিবস আসতেছে কিনা, এই ভালোবাসা দিবসে আপনার মেয়ে কোথায় যায় খোঁজ নিবেন। আপনার দায়িত্ব। আপনার ছোট ভাই কি করে, কি নেশা পানি করে কিনা আপনার দায়িত্ব। বর্তমান সময়ে নেশা পানির ব্যাপারে 2018 সালের রিসার্চ অনুযায়ী, তথ্য অনুযায়ী পুরা বাংলাদেশের মধ্যে শতকরা, পুরা বাংলাদেশের মধ্যে যত মানুষ ছিলেন তার মধ্যে 36 লক্ষ শতাংশ, 36 লক্ষ মানুষ হচ্ছে আপনার মাদকাসক্তির ভিতরে আসক্ত ছিল। কয় লক্ষ? 36 লক্ষ। কিন্তু 2018 সালের ছিল 36 লক্ষ, আর 2025 সালে যদি শুনলে অবাক হবেন, এই মাত্র 4-5-7 বছরের ভিতরে 2025 সালে এসে 36 লক্ষ এসে দাঁড়িয়েছে 80 লক্ষতে। নাউজুবিল্লাহ, একটু জোরে সোরে বলবেন না? এই যে নেশা পানি করে যুবকরা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় আইডল। যুবকরা কি সবচাইতে বড় অনুপ্রেরণা? তার মধ্যে সাক্ষী দেখেন, গত বছর 2024 সালে বাংলাদেশ থেকে এই ক্ষমতাশীল ফ্যাসিস্টদেরকে তাড়ানোর জন্য সবচাইতে বড় 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 ভূমিকা যে পালন করেছে তারা হচ্ছে যুবকরা। যারা ভূমিকা পালন করেছে তারা হচ্ছে যুবক। যুবকদের আন্দোলনের কারণে, যুবকদের ত্যাগের কারণে আজকে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে আবার দ্বিতীয়বার। স্বাধীন একবার হয়, কিন্তু স্বাধীনতার ভিতরেও যে জুলুম নির্যাতন হয় সেই থেকে রক্ষা পেয়েছে আবার। কিন্তু মনে রাখবেন, 1971 সালে স্বাধীন হয়েছিল আমাদের দেশ, কিন্তু 2024 সালে স্বাধীন হয়েছে আমাদের বাকশক্তি। আগে কোরআনের কথা বলতে গেলে, আগে তাফসীর করতে গেলে জেল জুলুমের ভয় দেখানো হতো, কলের ভিতরে হুমকি দেওয়া হতো, থানার মধ্যে লিস্টি করা হতো। আগে কোরআনের হক কথা বলতে গেলে, হক কথা বলতে গিয়ে আজকে কত তাফসীর কারকরা ফাঁসির কাস্টে ঝুলেছে, কত মুফাসসিরকে আজকে ইনজেকশনের মাধ্যমে পুশ করে হত্যা করা হয়েছে। মনে রাখতে হবে, 1971 সালে স্বাধীন হয়েছে আমাদের দেশ, 2024 সালে স্বাধীন হয়েছে আমাদের বাকশক্তি। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমরা বিচার কার্যকর করবে তখন ন্যায় বিচার করবে। কি করব? ন্যায় বিচার শুধুমাত্র আদালতের মধ্যে হয় তা না, আমাদের ঘরের মধ্যেও হয়। আমরা যখন বউ শাশুড়ি থাকে, আমাদের যখন মা থাকে আর বউ থাকে, দুইজনের মধ্যে কে অপরাধ করছে বিচার করতে ভয় পাই, আছে না নাই? এই কারণে চিন্তা করব, বিচার সুষ্ঠুভাবে হওয়ার জন্য চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা বিচার কার্যকর করো। যখন বিচার ফায়সালা করবে তখন সুষ্ঠুভাবে বিচার ফায়সালা করবে। যখন তোমরা বিচার কার্যকর করবে তখন কি করবে? সুষ্ঠুভাবে করবে। ওয়াইন হাকামতা বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমাদের মধ্যে বিচার কার্যকরের সময় তারা যখন আসবে তখন তুমি তাদের মধ্যে ন্যায় ভিত্তিক বিচার করো। কি বিচার করো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ন্যায় বিচার করার তৌফিক দান করুক। বাংলাদেশের ভিতরে আদালতের মধ্যে যদি সঠিক বিচার কার্যকর হয়, দেখেন না, সঠিক বিচার হয়েছে বিধায় কিন্তু ফাঁসির রায় শোনানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতদিন জীবিত থাকবো বাংলাদেশের সুশিক্ষা সাথে সাথে আমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। ন্যায় বিচার কেমন হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি তাকান, ন্যায় বিচার কেমন হয়েছিল। রাসূল উদাহরণ, বনু মাখজুম গোত্রের মধ্যে এক মহিলা চুরি করেছিল। বনু মাখজুম গোত্র হচ্ছে কুরাইশদের মধ্যে একটি অন্যতম গোত্র, সম্ভ্রান্ত গোত্র, টাকাওয়ালা গোত্র,
টাকাওয়ালা ক্ষমতাসীন বংশ, সেই বংশের মধ্যে চুরি করেছিল এক মহিলা। সেই মহিলার শাস্তির জন্য যখন আদালত বসানো হয়, সমস্ত সাহাবায়ে কেরাম চিন্তায় ছিলেন কার কাছে গিয়ে সেই বনু মাখজুমের মহিলার কথা বলবে, কার কাছে গিয়ে সেই মহিলার ব্যাপারে রাসূলের কাছে সুপারিশ জানাবে। অতঃপর একে অপরকে বলা বলি হলো যে উসামা ইবনে যায়েদ, সে ছাড়া রাসূলের কাছে কি হতে পারে, কারণ সে তো রাসূলের কাছে খুব প্রিয়, তাকে পাঠাও রাসূলের কাছে, সে যেন রাসূলের কাছে এই মহিলার নামে সুপারিশ করে। রাসূলের কাছে গিয়ে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিচারটাকে একটু শালীন করা যায় না, ওই মহিলাটাকে কি একটু মাফ করা যায় না? রাসূল সুন্দরভাবে উত্তর দিলেন, আতাশাফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর সীমা লঙ্ঘনকারিনীর শাস্তির সাজা মওকুফের জন্য আমার কাছে সুপারিশ করছো? কথা কি বলেছেন দেখেছেন? আর কোন উত্তর থাকবে? তাহলে চুরি করলে হাত কেটে দিতে হবে শাস্তিকার, চুরি করলে যে শাস্তি দিতে হবে কে? আল্লাহর রাসূল অতঃপর মেম্বারের মধ্যে দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে ঘোষণা দিলেন, শোনো শোনো আমার প্রাণপ্রিয় সাহাবায়ে কেরাম, শোনো শোনো, অন্তর দিয়ে শোনো, তোমাদের পূর্ববর্তী পুরুষরা হযরত আদম আলাইহিস সালাম থেকে আমি পর্যন্ত যত নবী যত রাসূলের উম্মত এসেছিলেন, সেই উম্মতরা ধ্বংস হয়েছেন একমাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠা না করার কারণে। তাদের মধ্যে যখন সম্ভ্রান্ত কোনো ব্যক্তি অপরাধ করত তাকে মাফ করে দেওয়া হতো, আর যখন কোনো গরিব ব্যক্তি অপরাধ করত তাকে শাস্তি দেওয়া হতো। শুধুমাত্র এই ন্যায় বিচার প্রতিষ্ঠা না করার কারণে তাদের সকলকে ধ্বংস করা হয়েছে। অথবা আল্লাহর রাসূল বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কাছে আমার শপথ, যার কাছে আমার প্রাণ, তার শপথ নিয়ে আমি বলছি, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, তাহলে আমি মুহাম্মাদের মেয়ে, রাসূলের মেয়ে, যেই নারী জান্নাতের মধ্যে নারীদের সর্দারনি হবে, সেও যদি চুরি করত, আল্লাহর রাসূল বলেছেন আমার মেয়ে যদি চুরি করত, আমার মেয়ে ফাতেমার হাত কাটতেও আমি দ্বিধাবোধ করতাম। নিজের মেয়ে চুরি করলে, অপরাধ করলেও শাস্তির বিধান। অতএব রাসূলকে অনুসরণ করতে হবে, রাসূলের সুন্নতকে অনুসরণ করতে হবে, রাসূলের ন্যায় বিচারের দিকে দেখতে হবে। রাসূল কিভাবে ন্যায় বিচার করেছিলেন, রাসূল ন্যায় বিচার যেভাবে করেছিলেন, বাংলার জমিনের ভিতরে যদি সেভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, বাংলার জমিনে শান্তি কায়েম করবেন কে? ন্যায় বিচার প্রতিষ্ঠা করার মালিক কে? দায়িত্ব কে দিয়েছেন? অতএব আমাদেরকে পালন করতে হবে। নাম্বার 1, আমানত রক্ষা করতে হবে। নাম্বার 2, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কি করতে হবে? সাবাআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের নিচে কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। যেই কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই ছায়ার নিচে কয় শ্রেণীর মানুষকে আল্লাহ জায়গা দিবেন? তার মধ্যে নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা শাসক, যে ন্যায় বিচার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। আল্লাহর রাসূল বলেছেন যদি ন্যায় বিচার আল্লাহর কথা অনুযায়ী করো, তাহলে কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে ন্যায় বিচার নিজের ঘরে হোক, পার্লামেন্টে হোক, আদালতে হোক, নিজের এলাকার দায়িত্ব নিজের এলাকার বিচার মণ্ডলীতে হোক, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, যেখানেই হোক না কেন, পাড়া থেকে মহল্লা, মহল্লা থেকে আদালত, আদালত থেকে রাষ্ট্রের নিয়ম, সংসদে পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। তাহলে 2 নাম্বার গেল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সংক্ষেপে বলতেছি, আপনারা কি বিরক্ত হচ্ছেন? কথা বলবো, শেষ করে দিব? আচ্ছা, বাকি 2টা সামনের বছর, ঠিক আছে না? বলবো, পুরা আলোচনা শুনবেন। এই আলোচনা শুনে বাসায় নিয়ে আমল করতে পারবেন তো ইনশাল্লাহ? নাকি ওই দাদার নাতির মতো হবে? দাদার নাতি আলোচনা শুনতে গেছে, দাদা 50 বছর ধরে আলোচনা শুনে, তাফসির শুনে, গাঙের ওই পারে, খাল বলে না, খাল, পানি 1 গ্রাম থেকে আরেক গ্রামে যায়, সেই খালের এই পার থেকে ওই পারে গেছে, গিয়ে নাতিরে নিয়ে আলোচনা শুনতে গেছে। এখন আলোচনা শেষে তাফসীর কারক বলেছেন, বক্তা বলেছেন যে আপনারা তো অনেক কথাই, অনেক ওয়াজ হয়, প্রতিটা গ্রাম মহল্লায় তো ওয়াজ হয়, আপনারা এত কিছু মানা দরকার নাই, শুধুমাত্র একটা কথা মানবেন, সেটা হচ্ছে কি আপনারা ফরজ তরক করবেন না, ফরজ বাতিল করবেন না। এটা কে বলেছেন?
কে বলেছেন? ওই বক্তা বলেছেন। অনেক ওয়াজ তো হয়, হুজুর বলেছেন আপনারা কেউ ফরজ তরক করবেন না। আলোচনা শেষ, ওয়াজ শেষ, বিরিয়ানি পাইছে, এখন খাওয়া দাওয়া করে চলে গেছে। রাতের বেলা যখন গাং পার হইতে গেছে, খাল পার হইতে গেছে, পানিটা একটু বেশি, মাজা পর্যন্ত বা হাঁটু থেকে একটু উপরে উঠে। এখন খাল পার হওয়ার সময় নাতি তো দেখে যে দাদাই কি করে, ফরজ তরক তো করতে মানা করছে, দেখি দাদাই কি করে। এখন যখন গাং পার হয়, হাঁটু পর্যন্ত একটুখানি উঠে, দাদা একটু লুঙ্গিটা উঁচা করে, আর একটু নামে, দাদা আর একটু উঁচা করে। হাঁটুর উপরে যখন পানি আইসে পড়ছে, দাদাই কি করে, লুঙ্গিটা আর উঁচা করে হাঁটুর উপরে কাপড় নেয়। হাঁটুর উপরে কাপড় তোলা ফরজ তরক করে না? এখন নাতি বলতেছে, দাদা কি করলা? কি করলাম? হুজুর যে বলেছিল ফরজ তরক করবা না, আপনি যে ফরজ তরক করলেন। কয়, নাতি তুমি ওয়াজ শুনো কত বছর ধরে? তোমার বাবাই ওয়াজ শুনে কত বছর ধরে? 50 বছর যাবত ওয়াজ শুনতেছি খালের ওই পারে গিয়ে। ওয়াজ শুনে এসে এই 50 বছরের মধ্যে কখনো খালের ওই পার থেকে এই পারে নিতে পারি না, সব আলোচনা এই পারেই রেখে গেছে। এখন কি এরকম করা যাবে? আলোচনা কি এই পারেই রেখে যাবেন, না খালের ওই পারে ঘর পর্যন্ত নিয়ে যাবেন? তাহলে বাকি দুইটা বলবো, আর 10 মিনিটের মতো কথা বলবো আমি, এর বেশি বলবো না, অনেক বেশি লম্বা হয়ে গেছে। পরে আবার হুজুরকে বকা দিবেন, মাজা টাজা ধরে গেছে, এখনো হুজুর শেষ করে না। বলা যাবে? আর একটু বলবো। 3 নাম্বার বিষয় হচ্ছে, 3 নাম্বার বিষয় কি, খুব গুরুত্বপূর্ণ কথা শুনেন। সমতা ও মর্যাদা রক্ষা করতে হবে। সমতা ও মর্যাদা মানে হচ্ছে ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ নাই। গাছতলায় কে থাকে, পাঁচতলায় কে থাকে, সেই ভেদাভেদ করা যাবে। এই প্রমাণ, সবচাইতে বড় প্রমাণ হচ্ছে রাসূলের ইতিহাস। রাসূলের ইতিহাসটা নেন, সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে মর্যাদাবান ব্যক্তি মুয়াজ্জিন। এই মুয়াজ্জিনকে রাখা হয়েছে হযরতে বেলাল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একবারে কালো কুৎসিত, অন্ধকারের মধ্যে ছেড়ে দিলে মনে হয় না দেখা যাবে, এত কালো কুৎসিত ছিল। এই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত মর্যাদাবান জায়গায় জায়গা দিয়েছেন। জান্নাতের মধ্যে বলা হয়েছে, রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল সর্বপ্রথম জান্নাতে কে যাবে? রাসূল বলেছিলেন তুমি যাবা। তো বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূল, আপনাকে ছেড়ে আমি আগে যাব মানে কি? কয়, শুনো শুনো, এর মধ্যে ব্যাখ্যা আছে। আমি যেই উঠে চড়ে, আমি যেই প্রাণীর উঠে পিঠে চড়ে জান্নাতের মধ্যে ঢুকবো, সেই প্রাণীর রশিটা ধরে টানবা তুমি। সুবহানাল্লাহ বলবেন না? এখন যে রশি ধরে টানবে সে আগে যাইতে হবে না পিছে পিছে টানতে হবে? তাহলে হযরতে বেলাল মুয়াজ্জিন ছিলেন, আজান দিতেন। হযরতে বেলাল হাফসি ছিলেন, দাস ছিলেন, এত নিচু মানুষের অবস্থায় ছিলেন, এরপরেও ইসলাম তাকে কত সম্মান দিয়েছে দেখেন। এ কারণে সমতা কে করা যাবে না, কালো সাদা কে, বড়লোক ধনী কে, এগুলা ভেদাভেদ করা যাবে। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট। কে সাদা, কে খারাপ, কে কালো, কে লম্বা, কে খাটো, কে মোটা, কে চিকন, কে বড়লোক, কে গাছতলা, কে পাঁচতলায় থাকে, কে গাছতলায় থাকে, দেখা যাবে। আপনাদের মধ্যে এখানে যারা বসে আছেন তাদের মধ্যে ধনীও আছে, গরিবও আছে। তাহলে বোঝা যায় মসজিদের ভিতরে এক কাতারের মধ্যে বাদশা নামাজ পড়ে, ওই কাতারেই আবার ওই মসজিদে নামাজের পরে যে ভিক্ষা চাইবে সেও এক কাতারে নামাজ পড়ে। এটা মুসলমান ইসলাম ধর্মের ভিতরে এত সুন্দর একটা ধর্ম, এটা দিয়েছেন কে? এ কারণে আল্লাহ রাসূল বলেছেন, খবরদার খবরদার তোমরা ভেদাভেদ করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। বান্দা, তোমাদের মধ্যে আমি সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী দিয়ে, একজন পুরুষ আর একজন নারী থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। অতএব এত অহংকার করো না, এত অহংকার করা ভালো না, কারণ অহংকার জান্নাতে প্রবেশ করবে। লা ইয়াদখুলুল জান্নাতা লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। যার অন্তরের ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে। এই কারণে অহংকার দিলে থাকা যাবে, সাদা কালা দেখা যাবে, ভেদাভেদ করা যাবে, ভেদাভেদ করা যাবে যাবে ভেদাভেদ করা যাবে না, অহংকার নিয়ে চলা যাবে না। ওয়া কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান, চিন্তা করেন কারুনের দিকে, চিন্তা করেন ফেরাউনের দিকে, চিন্তা করেন নমরুদের দিকে। আপনারা দেখেন না হামানের দিকে? তারা অহংকার নিয়ে চলেছিল, একজনকে মাটির তলে দাবিয়ে দিয়েছে, একজনকে সমুদ্রে ডুবিয়ে মেরেছে, আরেকজনকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আরেকজনকে ল্যাংড়া মশা দিয়ে মেরে ফেলা হয়েছে। অতএব অহংকার করে চলা যাবে না। আমাদের মধ্যে সমতা ও মর্যাদা, বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের মধ্যে যেটা সবচাইতে মূল পয়েন্ট ছিল যে সবাইকে সমান অধিকার দিতে হবে,
সবাইকে সমানভাবে দেখতে হবে। 1 নম্বরে গেল আমানত রক্ষা করা, 2 নম্বরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, 3 নম্বরে সমতা ও মর্যাদা রক্ষা করা, 4 নম্বরে হচ্ছে গরিবদেরকে দান করা। কি করা? ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের সম্পদ থেকে দান করো, তোমরা দান করো গরিবদের মাঝে, যার প্রয়োজন তাকে পাশে দাঁড়াও, যার জরুরত আছে জরুরতমন্দ ব্যক্তির মাঝে দাঁড়াও, যে গরিব তাকে অসহায় আছে তাকে তুমি সাহায্য করো। কিসের মাধ্যমে? আমি আল্লাহর সম্পদ তোমাকে যে দান করেছি সেই সম্পদের মাধ্যমে। সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহ রাসূল বলেছেন, আরশের ভিতরে আরশের ছায়া যে 7 শ্রেণী পাবে তার মধ্যে 7 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু। যে এমন ভাবে দান করবে যে ডান হাত দান করলে বাম হাত জানবে না। এই কারণে দান করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রয়োজন যাদের আছে তাদের পাশে দাঁড়াতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই আপনাদের পাশে এই যে নাম যে দেওয়া হয়েছে, আজকে মাহফিল যে অনুষ্ঠিত হয়েছে, একটা মাহফিলের পিছনে ভাই অনেক খরচ। একটা মাহফিল করতে গেলে অনেক খরচ আছে। এই যে দারুন নূর যে হিফজুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসায় অনেক এতিমরাও পরে আমি শুনেছি। মাশাআল্লাহ, আপনাদের মাঝে একটা এত সুন্দর একটা চমৎকার প্রতিষ্ঠান তৈরি হয়েছে। আপনারা একটু খোঁজ খবর নেবেন মাদ্রাসার কি প্রয়োজন, কোন গরিব ছাত্রটার একটা কোরআন দরকার, কোন গরিব ছাত্রটা ছিঁড়া জামা পরে ক্লাস করতেছে, আল্লাহর কোরআন শ্রেষ্ঠ কোরআন পড়তেছে। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন পড়ায় এবং যে কোরআন পড়ে, তাই না? সর্বোত্তম ব্যক্তির সহযোগিতা করতে হবে না ভাই? এতিমরা পরে, আমি শুনেছি এতিমরাও পরে, আবার গরিবরাও পরে যারা ঠিকমতো টাকা দিতে পারে না। আমি পড়তে পারি না, আমি বয়স হয়ে গিয়েছে, আমরা অর্থ সম্পদ দিয়ে সাহায্য করতেই তো পারবো ইনশাল্লাহ, পারবো না? বয়স হয়ে গেছে, কাজের চাপে হয়তো পড়তে পারতেছি না, চেষ্টা করব, মাদ্রাসার পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। মাদ্রাসার ভিতরে যারা গরিব বাচ্চারা আছে তাদেরকে দেখবেন, এলাকার ভিতরে যারা গরিবরা আছে তাদেরকে দেখবেন। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের সমস্ত সম্পদ দান করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হয়েছিল, আবু বকর তোমার ঘরে কি রেখেছো? বলেছে, আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি, যে বাকি সব নিয়ে আসছি। তো দানশীল হতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন, আমার শেষ, আর 2 মিনিটের মধ্যে আমি শেষ করে দিব। 1 নাম্বার, কয়টা পয়েন্ট নিয়ে কথা বলছি? 4টা পয়েন্ট। এটা কিসের পয়েন্ট? যুবকরা শুনো, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে আমাদের দায়িত্ব ও কর্তব্য। কি? বৈষম্যহীন রাষ্ট্র গঠনে আমাদের দায়িত্ব ও কর্তব্য। নাম্বার 1, আমানত রক্ষা করা। নাম্বার 2, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। নাম্বার 3, সমতা ও মর্যাদা রক্ষা করা, কারোর মধ্যে বৈষম্য না রাখা, সবার মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে এক হয়ে যাওয়া। নাম্বার 4, আমার কাছে 10 টাকা থাকলে যার কাছে 1 টাকা আছে তারে 2 টাকা দিয়ে সহযোগিতা করা, গরিবদের মাঝে দানশীল করা, দান করা, এবং যারা কোরআনুল কারীম পড়তেছে তাদেরকে সহযোগিতা করা। তাহলে এই 4টা পয়েন্ট আমরা মনে রাখতে পারবো তো ইনশাআল্লাহ? এই 4টা পয়েন্ট আমরা বাড়িতে নিয়ে গিয়ে আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? এই 4টা পয়েন্ট যদি আমরা কেউ আমল করি, ইনশাআল্লাহ বৈষম্যহীন রাষ্ট্র গঠন যে কর্তব্য দায়িত্ব আছে এগুলো আমাদের পূরণ করা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই 4টি পয়েন্ট অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমি অধম আপনাদের মাঝে এত দূর থেকে এসেছি, যদি অনেক দূরের সফর, আবার অনেক ক্লান্তিময় সময়, এই কথাগুলোর মধ্যে যদি বাই মিস্টেক যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের স্মৃতিপটল থেকে সেই কথাগুলো মুছে দেখ, এবং কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলো বলা হয়েছে একটাও কোরআন হাদিসের বাইরে কথা বলা হয় নাই। চেষ্টা করেছি আমি অধম, যদি কোরআন এবং হাদিস অনুযায়ী কথা বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই ওয়াদা রক্ষা করার জন্য যে আপনাদের এই মাহফিলে এসেছি, এই ওয়াদা পূর্ণ করার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমি অধমকে এবং সর্বোপরি আপনাদেরকে সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিয়ে আপনাদেরকে এই 4টা পয়েন্ট আমল করে, এই 4টা পয়েন্টের উপরে কাজ করে পুরা বাংলাদেশকে বৈষম্যহীন একটা রাষ্ট্র গঠন করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বাংলাদেশে শান্তি প্রশান্তি এনে দেখ, বাংলাদেশের যত ঝামেলা আছে দূর করে দেখ, বাংলাদেশে একটা ন্যায় বিচার করার জন্য বৈষম্যহীন একটা রাষ্ট্র হিসাবে কবুল করুক। সকলে বলে আমিন। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।